বসিরহাট থানার দন্ডেরহাট এলাকায় রাস্তার উপরে একটি নার্সিং ট্রেনিং স্কুল, আর সেখান থেকে উদ্ধার এক মহিলার ঝুলন্ত দেহ। প্রথমে ঘটনা আত্মহত্যা বলে মনে করা হলেও ধীরে ধীরে পাওয়া বিভিন্ন ক্লু জানান দেয় আত্মহত্যা নয়, বরং ওই মহিলাকে মেরে ফেলা হয়েছে। এই কাজটি করেছেন ওই ট্রেনিং স্কুলে কর্মরত আজাহার মোল্লা ওরফে নীরব, যাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। বলে রাখা দরকার, মৃতা মহিলা বিবাহিত, চাকরি করতেন একটি বেসরকারি ব্যাংকে। কানাঘুষো শোনা যায় ইতিমধ্যেই ধৃত নীরবের সঙ্গে তার বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয়েছিল। স্বামীর সঙ্গে মহিলার শেষ কথা হয় সোমবার বিকেলে। যখন আমি 5টা 20 সময়ের কাছে যখন আমি ফোন করি যে তুমি কোথায়, তখন বললো আমাকে যে আমি মালঞ্চয় আছি, আমি বাড়ি যাচ্ছি, 1 ঘন্টার ভিতরে আমি বাড়ি যাচ্ছি। 9টার দিকে ওর কাছে ফোন করলাম, তখন থানার থেকে ফোন রিসিভ করে বললো যে হসপিটালে ভর্তি করিয়েছি আমরা, আপনার তাড়াতাড়ি বড়তলা হসপিটালে চলে আসেন। এখানে এসে শুনছি যে ওর বাইরের থেকে তালা মারা বাইরের থেকে ও সুসাইড করেছে। সুসাইড কিছু করিনি, ওর কাজে ডেকে এনে ওই ছেলে ওর মেরে দিয়েছে। ওর ইন্টেনশন অন্য কিছু ছিল, হয়তো অন্য কিছু ওর ইন্টেনশন ছিল, ওই ছেলে কাজে ডেকে এনে ওর মেরে দিয়েছে। যদিও সিএনএর সঙ্গে একটি অডিও কথোপকথনের সমস্ত অভিযোগ অস্বীকার করেছে আজাহার ওরফে নীরব। ঠিক আছে, সন্ধ্যা হয়ে গেছে, আমি স্টপ বন্ধ করে দেবো, তুমি বাড়ি চলে যাও। ঠিক আছে বলে আমি মেন অফিস রুমের দিকে যাই। এসে দেখি ও ঘরে দরজা দিয়ে দিয়েছে। ঘরে দরজা খোলার চেষ্টা করি, খুলতে পারছি না বলে আমি পাশের বিল্ডিং আছে, ঠিক আছে, মানে কাঠের মিস্ত্রি, কাঠের দোকান আছে তার, ওনাকে এসে ডেকে নিয়ে আসে, এসে দরজা ভাঙে, ঠিক আছে, ভেঙে তারপরে সোমবার রাতে দেহ উদ্ধার হওয়ার পর থেকেই ক্রমাগত ঘটনায় বাড়ছে রহস্য। মৃতার বাবার দাবি মেয়েকে খুন করা হয়েছে। মৃতার স্বামী ও কাকার দাবি গণধর্ষণ করে খুন করা হয়েছে। খুন করেছে নীরব ও তার দলবল। করে হয়েছে, একার পক্ষে সম্ভব নয়। একটা বন্ধ ঘরের ভেতরে একটা মেয়েকে মারার পরে একটা মেয়ে যে ওড়নাটাই দেখাচ্ছিল, সেই ওড়নাটা 1.5 হাত ছিল। 1.5 হাত একটা মেয়ের সম্পর্কে সে তার গলা দিতে পারে না। ওটা ওর সঙ্গে কোনো শারীরিক অত্যাচার করার পরে ওকে ওটা ধামাচাপা দেওয়ার জন্যে যে ও এটা করেছে, এরকম একটা করার চেষ্টা করছে এরা। কিন্তু আমরা যেটা খবর পেয়েছি, আমরা আশপাশ থেকে যেটা জেনেছি, তাতে করে ওকে গ্যাংরেপ করে মারা হয়েছে। মানসিক টর্চার, ওর উপরে শারীরিক টর্চার করেছে, আর আমার ধারণা ও রেপ করেছে। রেপ করে ওকে প্রমাণ লোপাট করার জন্যে ওকে গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দিয়েছে, মেরে দিয়েছে। ধৃতকে মঙ্গলবার 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে তোলা হয় বসিরহাট মহকুমা আদালতে। যদিও একের পর এক নারী নির্যাতন ও নারীদের দেহ উদ্ধারের ঘটনায় ক্রমশই নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন আরও প্রকট হচ্ছে। ধর্ষণ ও খুনের মতো ব্যাধি সারবে নাকি এই সমাজে? ঘরে ঘরে আর কত নারী হবেন নির্যাতিতা? বসিরহাটের দন্ডেরহাটের ঘটনার আসল কারণই বা কি? কেন শেষ হতে হলো মহিলা ব্যাংক কর্মীকে? সঠিক তদন্তেই হয়তো মিলবে উত্তর। পঙ্কজ বিশ্বাস ও শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।